হাজার হাজার বছর আগে এই শিখরে প্রুত যুগের মানুষরা তাদের প্রিয়জনদেরকে কবর দিত। তারা বিশ্বাস করত যত উপরে কবর আত্মা তত স্বর্গের কাছে। আজকের সকালটা শুরু করছি কার্ডিফ শহর থেকে। শহরের কোলাহল, ট্রাফিক আর ইতিহাসের ভেতরেই লুকিয়ে আছে নতুন এক অভিযানের ডাক। আমরা যাচ্ছি ওয়েলসের সবচেয়ে উঁচু পাহাড় পেনওয়াই ফেনে। শুনেছি এই পাহাড় শুধু প্রকৃতি নয়, ইতিহাস আর সাহসিকতার এক জীবন্ত গল্প। কার্ডিফ থেকে পেনওয়াই ফেনে যেতে হলে আমাকে যেতে হবে কার্ডিফের ক্যাসল স্ট্রিটে। ধরতে হবে T4 বাস, যেই বাসটি প্রতি 2 ঘন্টায় একবার আসে। কার্ডিফ থেকে বিকন্সের দিকে এগোচ্ছে বাস। শহর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর প্রকৃতির সবুজ ছায়া ঢেকে দিচ্ছে চারপাশ। আমি আর আমার বন্ধুরা, কিন্তু এই পথ যেন আমার ভেতরের একটা যাত্রার প্রতিচ্ছবি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টোরিয়াম সেন্টারে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে ফন্টে ডাফ। এখান থেকেই শুরু পেনওয়াই ফেনের। এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এইখানে আমরা হাইকিং করে করে পেনওয়াই ফেনে যাব। এই জায়গাটার নাম হচ্ছে ফন্টে ডাফ আর এই পুরো এরিয়াটার নাম স্টোরি আর্মস। সামনেই স্টোরি আর্মের কার পার্কস। আপনারা যদি কার দিয়ে আসেন বা নিজস্ব গাড়ি থাকে, নিজস্ব গাড়ি দিয়ে আসেন, ওইখানে কার পার্ক করতে পারবেন। আমরা যে হাইকিং করে যাব, হাইকিং করে যাওয়ার পথে পথে যে এত সুন্দর ভিউ, এই জায়গা আমাদেরকে সুন্দর সুন্দর গল্প শোনাবে। এখানকার আবহাওয়া কখন কি হবে বলা মুশকিল। সূর্যের আলো থেকে মুহূর্তেই মেঘ আর কুয়াশা এসে ঢেকে দেয় পাহাড়। তাই প্রস্তুতি নিয়েই আসুন। জুতা আর জ্যাকেট আর পানীয় জল সঙ্গে রাখবেন। আমি এইদিকে না গিয়ে এইদিকে যাব, পাথর দিয়ে, জাস্ট অ্যাডভেঞ্চারটা ফিল করার জন্য। বলা হয়ে থাকে এই হাইকিংটা সব থেকে সহজতম হাইকিং, কারণ এই হাইকিং দিয়ে এতটা সুন্দর করে রাস্তা মোড়ানো, এটাকে বলা হয় দ্য ফেন মোটরওয়ে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই হাইকিংটা করতে পারে। আমাকে যেতে হবে অনেক দূর, হাঁটতে হবে 2 থেকে 2.5 ঘন্টা। প্রতিটি ধাপে প্রকৃতি তার রূপ বদলাচ্ছে। পেছনে তাকালেই দেখতে পাই দূরে জ্বলে থাকা মেঘ। সামনের দিকে শুধু চড়াই, ক্লান্তি আসে, সাথে আসে নতুন অনুভব। আকাশ যেন কাছে চলে আসছে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদেরকে হাঁটতে হবে। অবশ্যই ধৈর্য ধরে হাঁটতে হবে। ওয়েদার তেমন একটি ভালো না। আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তাইলেই বুঝতে পারবেন, শুধু জাস্ট এইখানেই মেঘ দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। দেখি আমরা শেষ পর্যন্ত যেতে পারি কিনা। দেখেন আমাদের সাথে উনি হচ্ছে, how old are you? 62. So ওনার বয়স হচ্ছে 62 years old. So how many times you came the main spot? I climb Penavan 3 times a day, 5 days a week, and I'm doing it for a year. Oh my god. তো উনি বলতেছেন উনি প্রতিদিন 3 বারের বেশি ওইখানে যান আর এবং নিচে আসেন, যেটা 2 ঘন্টা লাগে, অলমোস্ট 2 ঘন্টা লাগে ওইখানে যাইতে, আসতে আরও 2 ঘন্টা। তো উনি 5 days 5 দিনে 3 বার করে যান। বুঝতেই পারতেছেন কতটুকু হার্ড ওয়ার্ক করা লাগে। আর ওনার টি শার্ট দেখলেই বুঝতে পারবেন।
প্রায় 2 ঘন্টা হাইকিং করার পর আমরা পৌঁছে গেলাম সেই চূড়ায়। 886 মিটার উচ্চতা, চারপাশে শুধুই আকাশ আর পৃথিবীর মিলন রেখা। এখানেই 1000 বছর আগে মানুষ কবর দিয়েছিল তাদের প্রিয়জনকে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই একই জায়গায়। আমি জানি না দেখতে পারতেছেন কিনা, এইখানে 886 মিটার উপরে আমরা। এখানে ক্লাউড ছাড়া আর কিছু নাই, অনলি আমরা ক্লাউডের উপরে আছি। আমাদের শরীর ফ্রিজ হয়ে আছে, আমরা কিছু ফিল করতেছি না। লিটারেলি বৃষ্টি আর ক্লাউড, আর কিছু নাই। দেখতে পাচ্ছেন নামার পথটা সবসময় একটু অন্যরকম। শরীর হালকা লাগে কিন্তু মন ভারী হয়ে যায়, কারণ কিছু জায়গা থেকে ফিরে এলেও মনে হয় কিছু রেখে এসেছি সেখানে। পেন ওয়াইফেন আমাকে শিখিয়েছে প্রকৃতি শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্যে। আমি শিহাব, এই ছিল আমার আজকের এক দিনের অভিযান। দেখা হবে পরের ভ্রমণে, অন্য এক গল্পে, অন্য এক গন্তব্যে।